দাদা ভাইরা আপনারা কি এই ওষুধটা দেখতে পাচ্ছেন? দাদা ভাইরা আপনারা এত দূরে বসে রয়েছেন, আমার কথা তো একটাও বুঝবেন না। আপনারা একটু আগে আসেন, একটু আগে আসেন। আপনি একটু আগে দাদা ভাইরা এই ওষুধটা খেলে দাঁত ব্যথা, মাজা ব্যথা, চুল ব্যথা ঠিক হয়ে যাবে। চুল তো ব্যথা হয় না, চুল আবার কি আগে ঠিক হবো? আরে দাদা ভাই, চুলে টান পড়লে তো চুল ব্যথা করে, আর এই ওষুধটা খেলে সব চুল উঠে যাবে, তখন আর ব্যথা করবে না। আরে ভাই চুল উঠে যাবো মানে? আরে ওইরকম না, মানে চুল মজবুত হবে, শক্ত হবে আর কি। হ্যাঁ আচ্ছা দাদা ভাই, আমরা সেদিকে যাবো না। আপনাদের কার কি সমস্যা আমাকে বলেন, আমাদের কোম্পানিতে সমস্ত ধরনের ওষুধ পাওয়া যায়। ভাই আমার তো পাছাই খুব ব্যথা। কোনো সমস্যা নাই দাদা ভাই, আমাদের কাছে পাছা ব্যথার ওষুধ অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনি একটু উঠে আসেন, ঘোরেন ঘোরেন। কি ব্যথা আছে? আল্লাহ ভাই এক খাবারে ব্যথা উঠাও। রোমারের মধ্যে এক নাম্বার হকার আমি, ঠিক আছে? আপনি যে বসেন, যান যান। ভাই আপনি ওষুধ ছাড়া হাত দেখলাম না ঠিক করলেন, আমি তো কিছুই বুঝলাম না। আরে দাদা ভাই, আমার হাতে ওষুধ আছে, বিভিন্ন ধরনের ওষুধ আমার হাতে লাগানো আছে। হাতের মধ্যে ওষুধ লাগানো থাকে, এটা আজকে নতুন শুনলাম। আরে দাদা ভাই, আমার ওস্তাদ হইলো পুরা রোমের মধ্যে এক নাম্বার হকার। আমার ওস্তাদের পুরা শরীরে ওষুধ লাগানো আছে, আপনাদের যত প্রকার সমস্যা আছে আজকে সব ঠিক করে দেবে। হ্যাঁ, আপনাদের আর কার কোন সমস্যা আছে আমাকে বলেন। ভাই আমার 3 দিন ধরে খালি নাক দিয়ে গু পড়ে। আরে দাদা ভাই, মানুষের নাক দিয়ে পড়ে হলো কি, তার আপনার নাক দিয়ে গু পড়ে, সমস্যা নাই দাদা ভাই, এটার সমাধান আমার কাছে আছে। আপনি একটু উঠে আসেন। দেখি রিপন ধরো। কই গু তো আসে না, সবসময় আসে না। যখন খাইবেন নিয়ে বই না, তখন নাক থেকে গু ওই পাতে পড়ে। যখন পাতে গুটা পড়ে তখন কি করেন? কি করুম না ভাই, সংসার ফালিয়ে তো আর দেওয়া না, ওবি খাই। আরে দাদা ভাই, কোনো সমস্যা নাই, এটারও সলিউশন আমার ওস্তাদের কাছে আছে। আমার ওস্তাদ একটা ওষুধ দেবে, এটা 3 বেলা খাবেন, তখন আপনার গুয়ারও বেশি করবে, তখন আর আপনার ভাত খেতে হবে না, এগুলো খেয়ে দিন চলে যাবে। আরে ভাই, আপনি কোন কাছে সমাধান কি কোন উল্টা উল্টা না? আরে আরে দাদা ভাই, এই ওষুধটা মানে খাবার স্যালাইন আছে, ঠিক আছে? আপনি যদি খান তাহলে আপনার ভাত খাইতে হবে না, আপনি যেহেতু গরিব মানুষ, ঠিক আছে? ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে দাদা ভাইরা, আর কারো কোনো সমস্যা আছে? ভাই আমার একটা সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা বলেন? ভাই আমি প্রত্যেকদিনই বিছনার মধ্যে প্রস্রাব করে দেই। কোনো সমস্যা নাই ভাই, আপনি নিশ্চিন্তায় থাকেন, আমার ওস্তাদের কাছে এটার সলিউশন আছে। হ্যাঁ অবশ্যই আছে, আপনি একটু উঠে আসেন। আসেন। আসেন, আগান আগান আগান। আচ্ছা দাদা ভাই, আপনার নিশানায় একটা ইঞ্জেকশন দিতে হবে। ভাই নিশানা আবার কারে কয়, এটা তো বুঝলাম না। আরে ভাই, আপনি এটাই বোঝেন না, আপনি যেটাতে বিছনায় প্রস্রাব করেন ওইটা আমাদের ভাষায় নিশানা বলে। ও আচ্ছা ভাই, আমার সমস্যার সমাধান যদি হয় তাহলে দেন, সমস্যা নাই। 100% ঠিক হবে, কারণ আমি রোমারের মধ্যে এক নাম্বার হকার, ঠিক আছে? আচ্ছা দাদা ভাই, আপনি একটু নিশানাটা বের করেন চিৎকার করলে। আচ্ছা ঠিক আছে, রিপোর্ট ধরছো? আচ্ছা ওকে ওকে। আপনি কার নিশানায় মারছেন? আরে আরে, তুমি ওখানে দাঁড়াতে কেন? তুমি একটু সরে দাঁড়াবে না? আরে ভাই আপনি বলে রোমারের মধ্যে এক নাম্বার হকার, আপনি মিস্টেক হয় কি করে? আরে ভাই, আপনার তো মিস্টেক হয়েছে, আপনি একটু